সর্ষের বীজগুলো তাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, কালো কালো টাইপের। তো সেই ধরনের মাটি দেখো কত সিম হয়েছে সুন্দর সুন্দর। তো চলে আসলাম সকাল সকাল আমার ছাদে। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো চলো আজকে আমি কী কী করি তোমাদের দেখাই। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আজকে আমার ছাদ বাগানে একটা সবজির বীজ নিয়ে এসেছি। তো কী সবজির বীজ নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি। আর নিয়েছি দেখো ডিমের খোসা, এটা আমি সকালে রান্নাঘর থেকে নিয়ে আসলাম এটা রোদে দেওয়ার জন্য। তো এই ডিমের খোসা দিয়ে আমি মরিচ গাছের যত্ন করব। আমাকে একজন কমেন্ট করেছে, একজন বন্ধু, যে তুমি মরিচ গাছের কীভাবে যত্ন দাও আমাকে একটু দেখাবে। তো আমি তোমাদেরকে এই মরিচ গাছের যত্ন নেওয়ার জন্য আমি এই ডিমের খোসাগুলো আমি রোদে দেবো। এগুলো আজকের ডিমের খোসা, তো এগুলো আমি আজকে রোদে দিয়ে শুকিয়ে নেব ভালো করে। তারপর আমি এগুলো জৈব সার তৈরি করব, কেমন করে তোমাদের দেখাবো। আর এখানে দেখো কিছু কলার খোসাও নিয়েছি, এটা ভিজিয়ে রাখবো আজকে। আর নিয়েছি এখানে কিছু বীজ ভিজিয়ে রেখেছি কালকে, তো সেই বীজগুলো বেটে দেবো। আর দেখো রান্নাঘরে কত সবজির খোসা এখানে রেখে দিয়েছি, মানে এগুলো আমি সংরক্ষণ করে রেখে দিই বেড তৈরি করার ক্ষেত্রে। তো চলো প্রথমে আমি দেখাই তোমাদের এখানে আমি কি বীজ নিয়েছি, তো তোমাদেরকে দেখাই। তো এটা নিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি নিয়েছি এটা সর্ষের বীজ, এই যে দেখো সর্ষের বীজ। তো এই সর্ষের বীজটা আজকে আমি আমার ছাদ বাগানে বসাবো। তো এই সর্ষের বীজটা সেরকম কিছু যত্ন করতে হয় না, তোমরা শুধু তোমাদের বেটে দিয়ে দিবে, তাহলে দেখবে খুব সুন্দর সর্ষের গাছ হয়। আর সর্ষের ফুলও খাওয়া যায় জানো, কিন্তু আমরা অত দূর যাবো না। যদি কেউ শাক খেতে চাও তাহলে সেক্ষেত্রে এই সর্ষের বীজগুলো যে কোনো টবে তোমরা ছিটিয়ে দেবে, তাহলে দেখবে খুব সুন্দর সর্ষের গাছ হয়। তো আমি এটা নিয়েছি আজকে। দেখো এটা সংরক্ষণ করা ছিল আমাদের বাড়িরই। তো আজকে এটা আমি দিয়ে দেবো সর্ষের শাক খাওয়ার জন্য, সর্ষের শাক খাওয়ার জন্য, তার জন্য নিয়ে এসেছি। তো দেখো যারা দেখোনি এই সর্ষের বীজগুলো তাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, কালো কালো টাইপের। তো এগুলো খুব সুন্দর, মানে এই শাকগুলো খুব টেস্ট হয় আর খুব উপকারী একটা শাক। তো এটা আজকে আমি আমার বেডে বসাবো। তো চলো তোমাদের দেখাই। আর এটা অনেক পুরনো, আমি রেখে দিয়েছি সংরক্ষণ করে। তো তোমরা এরকম করে সংরক্ষণ করে তোমাদের ঘরে রেখে দিবে, আর তোমরা যখন সময় পাবে এটা দিয়ে দিবে তোমাদের বেডে। তো চলো এবার দেখাই। এখানে পালং শাকের বীজটা কালকে আমি ভিজিয়ে রেখেছি, তোমাদেরকে দেখিয়েছি কালকের আমি একটা ভিডিওতে, তোমরা দেখে নিও। তো কারণ আমার ভিডিওগুলো একের পর এক হয়, মানে আজকে কি করলাম ওটা যদি কিছু অবশিষ্ট থাকে তো কালকে ওটা দেখাই, এরকম হয়, ওই টাইপেরই করি। তো তোমরা দেখে নিও। তো এই যে এখানে দিয়েছি পালং শাকের বীজগুলো, আমার ভেজানো ভালোই হলো, মানে 48 ঘন্টা ছিল পানি দিয়ে, তারপর তুলে আমার বেড ছিল না যেহেতু রেডি। তো 48 ঘন্টার পর দেখো আমি ওটা দেখালাম, দেখো কত সুন্দর হয়েছে। তো এই পালং শাকের বীজগুলো দিলে এই বীজগুলো একদম নষ্ট হবে না। তো এই জন্য আমি একটা সুতি কাপড়ে রেখে দিয়েছি। হ্যাঁ, সুতি কাপড়ে রেখে দিলে কি হয়, অঙ্কুরগুলো খুব সুন্দর বের হয়। তো যাই হোক, এটা আজকে আমি বেড়ে দিয়ে দেবো, তোমাদের এটাও দেখিয়ে দিলাম। তো চলো এবার আমি কি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি রেখে দিব এই ডিমের খোসাগুলো, একদম রোদে রেখে দেবো আজকে সারাদিনের জন্য। যেহেতু আমি সকালে চলে এসেছি, তো এখন সারাটা দিন রোদ পাবে এই ছাদটা আমার। তো এইটা আমি রেখে দেবো। এই যে দেখো এই জায়গাটায় আমি এখানে রেখে দিলাম, একটু রোদে রেখে দিলাম শুকানোর জন্য। কালকে এটা আমি জৈব সার তৈরি করব। আর ডিমের খোসায় তোমরা তো জানোই প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেখানে ফুল ফল হওয়ার পর যখন তোমরা এটা দেবে দেখবে ওই ফুল ফল একদম ঝরে যায় না, আর ওগুলো খুব সুন্দর হয়। তো এগুলো ওই জন্য আমি এটা রোদে দিলাম, তোমাদের দেখাবো আমি কালকে। চলো তাহলে এবার আমি কোন বেডে পালং শাকগুলো দিই আর বেডটা কীভাবে আমি রেখে দিয়েছি সেটা দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ এই বেডটা আমি তৈরি করে রেখে গেছি কদিন আগে, একটা ভিডিও দিয়েছি। দেখো কত বড় বেড, কিন্তু অল্প মাটি দিয়েই, সুতোর যে উপরে যে দেখতে পাচ্ছ এইটুকুই মাটি, তাতেই দেখো কত দূর ভরে গেছে। তো এই বেডটাতে আমি আরেকটু জৈব সার দিয়ে তারপর আমি মাটি দিয়ে এটাতে বসিয়ে দেবো পালং শাকের বীজ। তো চলো আমি এটা কিভাবে করি তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানেও রেখে দিয়েছি এক প্লাস্টিকের মধ্যে কতগুলো সবজির খোসা। তো এই সবজির খোসাগুলো এবার আমি দিয়ে দিব। তো এরকম করে
আমাদের রান্নাঘরের সব ফেলে দেওয়ার জিনিস, আমরা কোনো কিছুই মানে ফেলে দেই না, সব এখন আমাদের ছাদে যারা ছাদ বাগান করে তা সব রেখে দেয়। তো এগুলো আমি রেখে দিয়েছি বেঁধে দেওয়ার জন্য। তো যখন দেখবে অনেক বড় বড় সেগুলো হয় এই পাতাগুলো, তখন তোমরা ছোট ছোট করে কেটে দিবে, একদম বড় বড় দিবে না, তাহাতে ডিকম্পোজ হতে খুবই অসুবিধা হয়ে যায়। তো এগুলো আমি একটু কেটে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এগুলো বড় বড়, এগুলো আমি ডিকম্পোজ করার জন্য রেখে দিচ্ছি। এই যে দেখো, তো এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব, কারণ এত বড় বড় ডিকম্পোজ হওয়া খুব অসুবিধা হবে। এই জন্য তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে যখন সবজি খোসার কাজ করবে তখন তোমরা এরকম করে ছোট ছোট করে কেটে নেবে। আর কালকে আমি একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখে নিও সবজি খোসার জৈব সার কীভাবে তৈরি করে। আর সবজি খোসার জৈব সারে প্রচুর পরিমাণে মানে সব কিছুই থাকে, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। তো খুবই একটা কার্যকরী জৈব সার এই সবজি খোসা। আর বেড তৈরি করার ক্ষেত্রেও মানে খুবই জৈব সার দিলে খুবই মানে খাবারের অভাব হয় না গাছের, আর গাছের গ্রো খুব সুন্দর হয়, তোমরা দেখে নিও। তো আমি এরকম করে সব কেটে কেটে নিচ্ছি। তো দেখো আমি ছোট ছোট করে দিয়ে দিলাম, একদম পুরো বেডটাতে একদম ভর্তি করে দিয়ে দিলাম। তো এবার দিয়ে দেবো কিছু মাটি। তো মাটিটা যেন সুন্দর হয়, উর্বর মাটি হয়, তো সেই ধরনের মাটি আমি দিয়ে দিচ্ছি। তো চলো আগে আমি মাটিটা নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো আমি এখানে কিছু পরিমাণে মাটি নিয়েছি। তো মাটিটা দেখো কত সুন্দর একটা উর্বর মাটি নিয়েছি। শক্ত মাটি তোমরা একদম নেবে না, যেমন এই যে এই টাইপের মাটিগুলো নেবে না, একটু ভেঙে দেবে। তো এখানে নিয়েছি মাটি, আর এখানে কিছু পরিমাণে নিয়েছি গোবর সার, কারণ এগুলো লাগবেই, কারণ গোবর সার না হলে গাছের খাবারটা একটু অসুবিধা হবে। তো এই জন্য আমি গোবর সার মাটিটা দুটোই মিক্সড করে নিয়ে নিলাম। আর গাছে গোবর সার তোমার যদি হাতে না থাকে, যদি কোনো কারণে গোবর সার না থাকে, তাহলে তোমার অনলাইনে কিনতে পারো, অনলাইনেও পাওয়া যায় গোবর সারটা, কিন্তু বাড়ির তৈরি যেটা ওটা খুবই ভালো। তো এই যে আমি এখানে মিক্সড করে নিলাম, নিয়ে এবার দিয়ে দিব পুরো বেডে সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে। তো এবার আমি ছড়িয়ে ছিটিয়ে দেব সব বেডের সব জায়গা, যাতে একটু জায়গাও ফাঁকা না থাকে, একদম সবজির খোসাগুলো ভিতরে চাপা পড়ে যায়। তো আমার দেওয়া হয়ে গেল মাটি, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি মাটিটা দিয়ে ঢেকে দিলাম সবজির খোসাগুলো আর গোবর সার দিয়ে। তো এবার এর উপরে আগে পানি দিয়ে দেব, তারপর আমি আমার পালং শাকটা ভিজিয়ে রাখবো, পালং শাকটা দিয়ে দেবো। তো চলো আমি আগে মাটিটা দিয়ে পানিটা দিয়ে দিই। তো পানিটা দিয়ে দিলাম, আমি একটু পরে দেবো, এখন দেবো না, যেহেতু পানি পানি হয়ে গেছে। তো একটু পানিটা শুকে নে, তারপর আমি এটা দিয়ে দিচ্ছি, তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি পালং শাকটা আমি এই বেডটাতে আমি কীভাবে দিই একটু পরে। মাটিটা এবার এখানে আমি পালং শাকটা দিয়ে দেব, পালং শাকের বীজটা দিয়ে দেব। তো এই যে যেটা পালং শাকের বীজ ভিজিয়ে রেখেছি, এবার এটা আমি দিয়ে দেব। তো সুন্দর করে দিয়ে দেব, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। তো এই যে দেওয়া হয়ে গেল, এবার তার উপরে আমি মাটি দিয়ে দেব। তো এই পদ্ধতিতে করলে একটা পালং শাকও গাছও নষ্ট হয়ে যাবে না। তো হয়ে গেল, এবার হালকা করে একটু হাতে পানি নিয়ে দিয়ে দেব, পানি বেশি দেওয়া যাবে না, তাহলে বীজগুলো আর গজাবে না, চাপা পড়ে যাবে।
তো এবার পানিটা আমি একটু হাতে নিয়ে দিয়ে দেব। তো আমার হয়ে গেছে, কিন্তু একটা ব্যাপার হলো, এখন যেহেতু দেখো রোদ উঠে গেছে, তো এখন এটা আমার ঢেকে রাখতে হবে। কারণ এটা আমার চাপা দিয়ে মানে খালি রাখলে এটা বীজগুলো আর হবে না, কারণ রোদে একদম মাটিটা পুরো শুকিয়ে যাবে, ওই জন্য ঢাকা দিতে হবে। আর তোমরা জানো যেদিন বীজ বসানো হয় সেদিন ওগুলো ছায়াযুক্ত জায়গায় রাখতে হয়। তো যেহেতু বেডটা আমার খোলা জায়গায় আছে, তো ওই জন্য এটা আমি ঢেকে রেখে দেবো। তো এই যে আমি ঢেকে রেখে দিলাম। তো ফাইনালি আমার কাজ শেষ। তো চলো আর কি করি তোমাদের দেখাচ্ছি। হলো আমার ছাদ বাগানে যে আমি পালং শাকের বীজগুলো দিয়ে দিলাম, সেটা হলো এই যে দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর পালং শাক হয়েছে। এগুলো আমি কদিন আগে দিয়েছি, তো দেখো কত সুন্দর হয়েছে পালং শাকগুলো। তো ওগুলো এরকম হবে, এই যে বেডগুলোতে দিয়েছি সেই বেডগুলোর পালং শাকগুলো এরকমই হবে। তো তোমাদের দেখালাম। চলো এবার আমি দিব এই যে সর্ষের বীজগুলো যে নিয়েছি এই বীজগুলো। তো তার জন্য দেখো একটা বেড নিয়েছি, কিন্তু এই বেডটায় দেখো এই যে দেখো কত মরিচের চারা হয়েছে। তো এত আমার ছাদ বাগানে মরিচের চারা হয়েছে যে এগুলো দেওয়ার মতো আমার জায়গা নেই। তো যাই হোক, কিছু মরিচের চারা তাও দিব আমি, যেহেতু আমি করে দিয়েছি। আর এই যে বেডটা দেখতে পাচ্ছ, এই বেডটা খালি আছে, এখানে আমি দিব এই সর্ষের বীজগুলো। তো চলো আমি তোমাদের দেখাই সর্ষের বীজগুলো। তো তার আগে একটু পানি দিয়ে নেই। তো এই যে একটু পানি দিয়ে নিলাম। তো মাটিটা এত শুকনো ছিল যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এবার এর উপরে দিব সর্ষের বীজগুলো। তো সর্ষের বীজে সেরকম যত্ন করতে হয় না, খুব সুন্দর হয়। আর সর্ষেগুলো শাক খাওয়ার মতো খুবই উপযুক্ত আর খুবই টেস্টি একটা জিনিস, মানে উপকারীও টেস্টিও। তো যাই হোক, আমার কাছে তো ভালোই লাগে। তো এখানে কিছু মুখাতে নিয়ে নিব, নিয়ে এবার এটা আমি ভালো করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দেব। তো আমার দেওয়া হয়ে গেল, এবার আমি এর উপরে দিয়ে দেব মাটি। তো আমার সর্ষের বীজ দেওয়া হয়ে গেলো। আমি তোমাদের দেখালাম সর্ষের বীজটা কেমন। তো তোমরা তোমাদের ছাদ বাগানে অবশ্যই সর্ষের বীজ দেবে, তাহলে সর্ষের শাক যার পছন্দ তা খেতে পারবে। আর সর্ষের বড়ারও মানে সর্ষের ফুলের বড়ারও খুব টেস্ট, কিন্তু সেটা অবধি দেখি হয় কি হয় না। তো চলো আমি এগুলো তোমাদের যেগুলো বীজ আমি দিয়ে দিই ছাদে, ওগুলো সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে হয়ে গেল সর্ষের বীজ দেওয়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। মোটামুটি আমার ছাদ বাগানের কাজ শেষ। তো তোমাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে আরও সিম হয়েছে। এই যে দেখো কত সিম হয়েছে সুন্দর সুন্দর। তো এই সিমগুলো সংগ্রহ করার মতো হয়েছে, কিন্তু আজকে করব না। এই যে দেখো এগুলো কাল পরশু আমি এই সিমগুলো সংগ্রহ করব, তো তোমাদের দেখাবো। আর অনেক সবজিও হয়েছে আমার ছাদ বাগানে, সেই সবজিগুলো আমি সংগ্রহ করব। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে এখানে শেষ করছি। আর দেখো আমার ছাদের বটবুটি দেখো কত নিচে একদম মাটিতে নেমে গেছে। তো এটা আমি একটু উপরে রেখে দেই। এই যে দেখো কত বটবুটি হয়েছে। তো আমার বটবুটি কিছু গাছে অনেক হয়েছে, সেগুলো কালকে সংগ্রহ করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।